কিন্তু ভেটু, আমাকে এখান থেকে নিয়ে চল তাড়াতাড়ি। হ্যাঁ দাদু, তোমাকে অতি শীঘ্রই নিয়ে যাব, কিন্তু তোমাকে একটা কথা বলতে হবে আমায়। কি কথা রে দাদু ভাই? তুমি তোমার ইচ্ছে প্রকাশ করো, আমি যেটা তোমাকে দিতে পারবো। ইচ্ছের কথা বলছিস? তুই আমাকে দিতে পারবি তো? হ্যাঁ দিতে পারবো, তুমি একবার বলে তো দেখো। আমার এই মুহূর্তে একটা মেয়ে দরকার, কুমারী মেয়ে, দেখতে ফুটফুটে সুন্দর, লম্বা, বুদ্ধি ভালো, পড়াশোনা করবে, আমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাবে না, এইরকম সুদর্শন মেয়ে দরকার আমার একটা। আমি এত তাড়াতাড়ি দাদুর জন্য কিভাবে মেয়ে জোগাড় করব? কি পারবি না তো? না না দাদু, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য এইরকমই মেয়ে এনে দেবো। ভেটুল, কি ব্যাপার? এত এমার্জেন্সি আমাকে ডাকলে? হ্যাঁ, খুবই ইমার্জেন্সি। তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আজ প্রমাণ হবে। এক সময় তুমি আমার জন্য কত কিছু করতে গিয়েছিলে, তাই আমি একটা শর্ত দিচ্ছি, সেই শর্ত তোমাকে মানতে হবে। কি এমন শর্ত? তোমার কথা এমন লাগছে কেন? বলো আমাকে। তুমি যদি আমার জন্য জীবন দিতে পারো, তাহলে আমিও আমার দাদুর জন্য জীবন দিতে পারবো। ডাক্তার বলেছে আমার দাদু 7 দিন বাঁচবে, কিন্তু দাদুর একটা শেষ ইচ্ছা আছে, শেষ ইচ্ছাটা হলো তোমাকে বিয়ে করতে হবে 7 দিনকার জন্য। তুমি কি বলছো ভেটুল? তোমার মাথা ঠিক আছে তো? অসম্ভব, কোনোদিনই না। পৃথিবী ওলটপালট হয়ে গেল, আমি এই কাজ করতে পারবো না। জুলি, আমি আমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ সব তোমাকে দিয়ে দেবো, কিন্তু তুমি মেনে নাও, 7 দিনকার জন্য মেনে নাও। তোমার সবকিছু শূন্য করে দিলেও আমি এই কাজ করতে পারবো না। আমি জানতে পেরেছিলাম এটাই আমার ভালোবাসা। আমি ভেবেছিলাম এটা কখনোই সম্ভব না। তুমি মেনে নাও, তুমি মেনে নাও জুলি, 2 হাত জোর করে বলছি, আমার দাদুর শেষ ইচ্ছাটা পূরণ করে দাও জুলি, পূরণ করে দাও।